বাবার বাড়িতে বিয়ের আগে সুখ, বিয়ের পরে নয়। নিজের মুখে শুনুন। অনেক মেয়েরা মনে করে সুখ মানে বাপের বাড়ি। অনেক মেয়েরা আছে স্বামীর অবাধ্য হয়েও বাবার বাড়ি গিয়ে অনেকদিন থাকে, স্বামীর সাথে তর্ক করে বাবা মার কাছে গিয়ে থাকে, মানে বাচ্চা কাচ্চার স্কুল ছুটি হয়ে গেলেই বাপের বাড়ি দৌড় দেয়। হাজবেন্ড চাচ্ছে না, পছন্দ করছে না, বাপের বাড়ি চলে যায়। অনেক মেয়েরা মনে করে বাবার বাড়ি অনেক অনেক সুখ। কিন্তু একটি ডিভোর্সি মেয়ের কাছে গিয়ে কিছুক্ষণ জিজ্ঞেস করবেন বাবার বাড়ি কেমন সুখ, খুব ভালো অ্যান্সার দিয়ে দিবেন। বাবার বাড়ির চেয়ে জাহান্নাম আর বড় জাহান্নাম পৃথিবীতে নাই। অনেক ডিভোর্সি মেয়ের কথা শুনেছি, তাদের একটাই কথা, আমার সিদ্ধান্ত ভুল ছিল, আরেকটু যদি মানিয়ে নিতাম, আরেকটু যদি ধৈর্য ধরতাম, আরেকটু যদি অপেক্ষা করতাম, আরো 2টা বছর যদি সংসার করতাম, তাহলে আমার এই সংসারটা টিকে যেত, আমার এই ভুলটা থাকতো না, আমি অন্যের কথা শুনে এই কাজটি করেছিলাম, আমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কাজটি করেছিলাম। এরকম কথাই তারা শোনা যায়। এবং বিশেষ করে ডিভোর্সি মেয়েদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করবেন, বাবার বাড়িতে কেমন সুখ ডিভোর্সের পরে। একটা কথা বলি, প্রাপ্তবয়স্ক মেয়েদের সুখ স্বামীর বাড়িতেই, প্রাপ্তবয়স্ক ছেলেদের সুখ তাদের চাকরিতে, এর কোনো বিকল্প নাই। কারণ একটা চাকরিজীবী ছেলে যখন বেকার হয়ে আবার বাবা মার ঘাড়ে পড়ে, তখন বাবা মা তাকে আর ভালোবাসে না, কারণ এতদিন তার টাকা পয়সা দেখে ফেলেছে, এখন এই শূন্য ছেলেকে দেখতে ভালো লাগে না। অনুরূপ ভাবে একটা মেয়ে তার স্বামীর সাথে হাসি খুশিতে চলছে, সংসার করে খাচ্ছে, বাবা মা আনন্দে আছে, তারপর আপনি সংসার ছেড়ে দিয়ে বাবা মার ঘাড়ের উপরে গিয়ে উঠলেন, বাবা মার কাছে